আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুভ দুপুর। প্রচন্ড রোদের ভিতরে বর্তমানে প্রচুর রোদ। আমাদের এখানে তো টেম্পারেচার প্রায় 41-42 এর মতো। বাহিরে যাওয়া যায় না। আমি এখন রুমের ভিতরে আছি। তো বাহিরের পরিবেশ খুবই খারাপ। তো আপনাদের দেখাই, এখন দুপুর সময়। তো আমার মা কি করে সেটা আপনাদের দেখাই। এই যে আমার মা রুম। আপনাদের বাইরে যদি আপনাদের টেম্পারেচারটা দেখাই, দেখেন বাইরে প্রচুর রোদ, প্রচুর অনেক রোদ। এক বাতাস বাতাস নাই বললেই চলে। এই যে আম্মা, আম্মা কি খবর? গরমে কেমন লাগতেছে কখন? ভালো লাগে না। গরমে কেমন লাগে? ভালো লাগে না। খাইছো? খাইছি কোন একটু ভাত টান খাইছো না? খাইছি আজকে পরে খাই। ভাত খিদে দিছে। আমরা দুটো দুপুরেই খাই। এই যে বিছন, এই যে বিছন এই বিছনটা দেখেন, এটা যারা গ্রামে থাকেন আসলে এটা বুঝতে পারবেন। এটা বানাইছে কত হাত পাখা। এটাতে বাতাস করলে না অনেক ভালো। যখন অতীতে যখন কারেন্ট ছিল না, যারা 90 দশকে আপনারা জন্ম হয়েছে তারা জানেন যে কারেন্ট ছিল না। তা সে তখন তখন এই হাত পাখা ছাড়া কিছুই ছিল না। এই হচ্ছে ই। তো প্রচুর গরম, ও গরমে বের হওয়া যায় না। ব্যালকনিতে হালকা আছে, হালকা বাতাস আসে ব্যালকনিতে। আর প্রচুর রোদ, দাঁড়ানোই যায় না বললেই চলে যে আমাদের ব্যালকনি। প্রচুর গরম। আপনাদের যদি দেখায় যে আমাদের ব্যালকনিটা হচ্ছে 2 বিল্ডিং এর মাঝখানে, যার কারণে বাতাসটা খুবই কম পাওয়া যায়। তো যারা এখন এই গরমে বের হতে পারেন না, যারা এই গরমে বের না হওয়াটাই ভালো। যাতে আমরা শ্রমজীবী বা কর্মজীবী মানুষ, তারা সাবধানে বের হবেন। সাবধানে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন বা টুপি ব্যবহার করবেন। প্রচুর গরমে আমার এই আশেপাশে অনেকে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। সবাই সাবধানে থাকি। অবশ্য মৃত্যু যেখানে যেভাবে লেখা আছে সেভাবে হবে, তারপর নিজের খেয়াল রাখাটা আমি মনে করি ভালো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকেন।